গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয় নিয়ে ভোটের বাংলায় জোর শোরগোল। বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকে, তৃণমূলের নিশানায় বিগত বাম সরকার, আর বামেরা কটাক্ষ করে বলছে যত দোষ নন্দ ঘোষ। বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। যত দোষ নন্দ ঘোষ, বাম আমল। রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়। রাতেই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার মেয়রকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের দুর্গ বলে পরিচিত গার্ডেন রিচের হাজারি মোল্লা বাগান এলাকায় একটি 5তলা বাড়ি ভেঙে পড়েছে। সোমবার সকালে ফের সরব শুভেন্দু অধিকারী। দিল্লিতে বসে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফিরহাদ হাকিমের এলাকায় বেআইনি কাজ হচ্ছে আর উনি কিছু জানেন না, এটা কি বিশ্বাসযোগ্য? রাজনীতিটা দুদিন পরে করলেও হবে, মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে আর কিছু নয়। দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এতে রাজনীতি অবশ্য থেমে থাকেনি। গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। সুকান্ত মজুমদারের জেনে রাখা উচিত যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে এই বেআইনি নির্মাণের সংখ্যা বাংলার থেকে বা কলকাতার থেকে কয়েকশো গুণ বেশি, কিন্তু সেখানে তিনি চুপ করে বসে আছেন কেন? সেই বিষয়ে তিনি কেন মুখ খুলছেন? এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে। আমি তো মেয়রশিপ ছেড়েছি 2010-এ। এই 14 বছরে এত বড় একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়ে গেল আর ওরা ঘুমিয়েছিলেন? কাউন্সিলর ওদের, এমপি ওদের, এমএলএ ওদের, মন্ত্রী ওদের। বামেরা তো শূন্য। যখনই অপদার্থরা ব্যর্থ হবেন তখনই বাম আমলের দিকে আঙুল দেখাবেন। নিজেদের ঘাড়ে নেবার যোগ্যতা নেই যেহেতু, কার ঘাড়ে দেবেন? দিলে তুই যাবে এমএলএ ঘাড়ে, তাদের এমএলএ কে গ্রেপ্তার করতে হবে, পারবেন? কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে, 5 কোটি টাকার গাড়ি চলে। অতএব যত দোষ নন্দ ঘোষ, বাম আমল। নিউজ 18 বাংলা।